বন্ধুরা, আমি সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। নৈহাটি স্টেডিয়ামে জাস্ট শেষ হলো মামনি গ্রুপ পাঠচক্র আর মোহামেডান স্পোর্টিংয়ের যে ম্যাচটি। শুরুতে মোহামেডান স্পোর্টিং এগিয়ে যায় ইসরাফিল দাওয়ানের গোলে। প্রথমার্ধ 1-0 গোলে এগিয়ে ছিল মোহামেডান, কিন্তু দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনা। আসলে প্রতিটা ম্যাচ হয়তো সিনেমার মতো। মামনি পাঠচক্র যে গোলটি করে সেখানে মোহামেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি পেনাল্টি ছিল না, যদিও সেটা পেনাল্টি হয়, কিন্তু তার পর মুহূর্তেই মোহামেডান স্পোর্টিং একটি পেনাল্টি পেতে পারত, যেটা রেফারি সিদ্ধান্ত নেয়নি পেনাল্টির ক্ষেত্রে। কিন্তু তারপর আচমকা ম্যাচের মধ্যে একটা পট পরিবর্তন। মোহামেডান কোচ বিরক্ত হচ্ছিলেন এবং তাকে লাল কার্ড দেখানো হলো, এবং মোহামেডান কোচ হাকিম তাকে যখন লাল কার্ড দেখানো হলো তিনি মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন। ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি তাকে নির্দিষ্ট জায়গায় চলে যেতে বলে, ফলে কোচের সঙ্গে লিঙ্ক স্বাভাবিক কারণে রিজার্ভ বেঞ্চের কেটে যায়। এবং তারপর মোহামেডান স্পোর্টিংয়ের খুব কঠিন ছিল এই ম্যাচটি জেতার ক্ষেত্রে। এবং দ্বিতীয়ার্ধের শেষে যখন 1-1 চলছে, তারপর দেখা যায় কি 90 মিনিটের পর এক্সট্রা টাইম দেওয়া হয় 14 মিনিট, এবং সেটা এবারে কলকাতা লিগে সবচেয়ে বেশি, এবং 14 মিনিট, এবং সেখানে মোহামেডান স্পোর্টিং একটি পেনাল্টি পায় এবং সেখান থেকে পরিবর্তী হিসেবে নামা মহিতোষ একটি গোল করে। সেটাই ম্যাচের রেজাল্ট। কিন্তু কথা হচ্ছে, এই যে টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, মামনি পাঠচক্র যথেষ্ট লড়াই দিয়েছে, মোহামেডান স্পোর্টিং জেতার ইচ্ছা ছিল, তাদের মধ্যে উদগ্র বাসনা ছিল, সব মিলিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। এখানে মোহামেডান স্পোর্টিংয়ের অধিনায়ক ম্যান অফ দি ম্যাচ হয়েছেন তন্ময়, মাঝমাঠ মিডফিল্ড জেনারেল, এবং তিনি বলছিলেন কোচ চলে যাওয়ার পর দায়িত্বটা আমরা বুঝে নিয়েছিলাম যে আমাদেরকে জিততে হবে। কি বললো তন্ময়, চলুন সেটা আপনাদের সঙ্গে সবার আগে শেয়ার করে নিই। তন্ময়, খুব টাফ ম্যাচ, মানে মনে হলো কি এটা মহাসমুদ্র অতিক্রম করলে? আমরা এক গোলে জিতছিলাম ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ একটা পেনাল্টি, একটা ম্যাচ ড্র। আমরা 10 জনে খেললাম। লাস্টে আমরা ভালো খেলে ভালো বল পজিশন করে, আমাদের কোচও রেড কার্ড ছিল ম্যাচটাতে, তো আমরা নিজেদের দায়িত্ব নিজেরাই তুলে নিয়েছিলাম যে এই ম্যাচটা 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। জিতেছি, কনগ্রেচুলেশন টিমের সাপোর্ট। না, সবচেয়ে বড় কথা কোচ রেড লাল কার্ড, একটা পেনাল্টি ছিল যেটা তোমাদের জেনুইন হয়তো বা, এবং সেক্ষেত্রে তোমরা 1-1 গোলে তখন ড্র করছো। সেই সময় দলকে যখন বেঞ্চে কোচ নেই, সে সময় নিজেদের কীভাবে বুস্ট আপ করলে? না, সেরকম কিছু না, আমি খেলতে খেলতেই বলছিলাম, তুমি মাঠের বাইরে ছিল, তুমি দেখলে যে আমি বলছিলাম যে রেফারিকে বলে কিছু লাভ নেই। তখন আমরা 10 জনে অলমোস্ট, তো আমাদেরই ম্যাচ বার করতে হবে। কোচ রেড কার্ড, কোচ বেঞ্চে নেই, কোচ বাইরে থেকে কিছু বলছিল না, তো আমরা নিজেদেরই পুশ আপ করলাম আর বললাম ম্যাচটা জিততেই হবে, কারণ আমরা খুব খারাপ জায়গায় আছি। এই ম্যাচটা না জিতলে আমরা হয়তো অনেক নিচে চলে যেতাম। আমরা কথা বলেছিলাম মোহামেডান স্পোর্টিং ম্যানেজার বেলাল আহমেদ খান, যিনি সেই সময় কিছুটা কোচের ভূমিকা নিতেই হয়েছিল। তিনি বলছিলেন যে রেফারির ওটা লাল কার্ড ছিল না, যেটা তিনি দেখিয়েছেন মোহামেডান স্পোর্টিং কোচ হাকিমকে, এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলে গেলেন এই মাঠ মোহামেডান স্পোর্টিংকে খালি হাতে ফেরায় না। বেলালদা, কোচ লাল কার্ড থেকে বেরিয়ে গেল, সেই সময় কি নিজেকে মনে হচ্ছিল যে এবারে কিভাবে কি চলবে? না, কার্ড রেড কার্ড কিন্তু কার্ডটা যে রেফারির হাত থেকে পড়েছে না, ও আমাদের কোচ ফেলেনি, ওর নিজের হাত থেকে পড়ে গেছে, যেটা আমি সামনে দিয়ে দেখলাম। তুমি হয়তো দেখেছো ওটা, কোচকে ও ইচ্ছা করে কি কার্ড ফেলে দিয়ে সেরকম ব্যাপার না। রেড কার্ড ঠিক আছে, ইয়েলো ঠিক আছে, রেডটা ছিল না, ওটা নিজের হাত থেকে পড়ে গেছিলো রেফারি। ও সুব্রত যে রেফারি আছে বুঝতে পারিনি ওটা, দিয়ে ওর জন্য ওকে রেড কার্ড দিয়ে দিয়েছে। তারপরে আমার অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, তারপরে যা প্ল্যানিং হয় একদিন আগে ম্যাচে প্র্যাকটিসে প্ল্যানিং হয় আমাদের অপশান কী আছে, কখন কী হয়, যদি কিছু হবে চেঞ্জ কখন হবে, কে কখন আসবে, সেটা কালকেই ডিসকাশন হয়েছে, সেভাবেই করেছে। ঠিক আছে দীপুদা, একটা টাফ ম্যাচ ছিল, যখন মনে হচ্ছিল যে এই ম্যাচটাও বোধহয় যাবে। এই মাঠে আমরা সহজে হারি না, মানে এই মাঠটা আমাদের লাকি মাঠ আছে। ধরো দুটো আই লিগ, একটা রানার্স হয়েছে, একটা আই লিগের চ্যাম্পিয়ন হয়েছে এই মাঠে খেলে, সেহেতু এই মাঠ শেষ অবধি বিশ্বাস ছিল যে জিতবে। হ্যাঁ, আর কঠিন ম্যাচ না, আমাদের বল পজিশন ফার্স্ট হাফে সরছে প্রায় 70% বল পজিশন, আমরা গোল করতে পারিনি। আমাদের প্লেয়ারদের আরেকটু মানে কখন বল ছাড়তে হবে, কখন ধরতে হবে, এটা আমাদের ঠিক হতে হবে, তাহলে আরও আগে ম্যাচ আমরা জিতে